জয় মা শীতলা। মা গো, সকলের মঙ্গল করো মা, সকলকে ভালো রেখো। আজ মহা অষ্টমী। এই মহা অষ্টমী তিথিতে পুজো পার্বণ চলছে শ্রীরামপুর যাত্রা বউবাজার সংলগ্ন মেটে শীতলা মাতা মন্দিরে। নিয়ে যাচ্ছি তোমাদের এই মেটে শীতলা মাতা মন্দিরে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর যারা এখনও পর্যন্ত লাইক শেয়ার কমেন্টস করনি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। তোমাদের নিয়ে যাই যাত্রা মেটে শীতলাতলা মন্দিরে। বহু প্রাচীন এই শীতলা মাতা মন্দির সম্পর্কে দু এক কথা তোমাদের শোনাবো। এই মন্দিরের প্রধান সেবায়িত পণ্ডিত বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আমি এই মুহূর্তে উপস্থিত যাত্রা বউবাজার সংলগ্ন প্রাচীন ইতিহাস প্রসিদ্ধ মেটে শীতলাতলা মা মেটে হওয়ার কারণ নিয়েও আমি দু এক কথা শুনবো। এখানকার প্রধান যে পূজারই বলবো এবং প্রতিষ্ঠাতার যা বংশধর উত্তরাধিকারী সম্পর্কে উনি আমার মামা হন, তার সম্পর্কে দু এক কথা উনি বলবেন। মামা, তোমার একটু নামটা বলো। বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়। আমার ঠাকুরদাদার বাবা হরিপদ বন্দ্যোপাধ্যায়, তিনি যখন ছিলেন তখন থেকে এই মন্দিরের সঙ্গে মায়ের সঙ্গে আমাদের বংশের যোগাযোগ, এবং তিনি শুরু করেছিলেন। তারপর আমার ঠাকুরদাদা দাশরথী বন্দ্যোপাধ্যায় তিনিও করেছেন, এবং পরবর্তী ক্ষেত্রে মধুসূদন বন্দ্যোপাধ্যায় আমার পিতা, তিনি এখন আসেন না ঠিকই শরীরের কারণে, কিন্তু তিনি এখনও পর্যন্ত তিনি বলতে গেলে প্রধান পুরোহিত। আমি তার কথা অনুযায়ী এরা শুনে বসি। এবার এখানে মেটের শীতলা বলা হয় তার কারণ তখনকার দিনে পুরোটাই মাটির ব্যাপার ছিল। এখন যেমন সব এত সুন্দর মন্দির তৈরি হয়েছে, তখন তো সেরকম ব্যবস্থা ছিল না। এবং এই চত্বরে এটাই সব থেকে প্রাচীন, কিন্তু যেহেতু এখানে দূরত্বটা একটু বেশি ছিল এবং রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল, তাই প্রচারটা সেভাবে হয়নি। এখানকার ঘোষ পরিবার তারা এই মন্দিরের সঙ্গে যুক্ত ছিল এবং তাদের বিভিন্ন রকম সমস্যা হয়েছে, এবং তারা গিয়ে আমার ঠাকুরদাদার বাবা যিনি হরিপদ বন্দ্যোপাধ্যায় এবং আমার ঠাকুরদাদা দাশরথী বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে যোগাযোগ করেন। তারা এখন দায়িত্ব নিয়ে আসার পর থেকে আস্তে আস্তে মায়ের প্রচার যাতে হয় সবাই মিলে করেন। এবং বর্তমানে এখানে ট্রাস্টি বোর্ড আছে, সেই ট্রাস্টি বোর্ডে গত 1996 সাল থেকে ট্রাস্টি বোর্ড দায়িত্ব নিয়ে এই পূজা পরিচালনা করছে, এবং তার সঙ্গে প্রতিদিনের পুজো আমাদের পক্ষ থেকেই দেবনাথে এসে আমরা করে যাই। এবং তার দিন যে মায়ের বিশেষ পূজা বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার পরে যে সপ্তমী, এই সপ্তমী জন্ম সপ্তমী, যেদিন গঙ্গা অবতরণ হয়েছিল জন্মভূমি ভাসি নিয়ে যাওয়ার পর জন্মভূমি যখন রাগান্বিত হয় এবং গঙ্গাকে গন্তুষ মারফত খেয়ে নেন, মানে পান করে খায়। তারপরে যখন রঘুনাথ এসে জানান আপত্তি করে যে গঙ্গা না গেলে সাগরে না পৌঁছলে সব বংশ ধ্বংস হয়ে যাচ্ছে, তখন তিনি আবার তার উরুচ্ছেদ করে গঙ্গাকে পুনরুদ্ধামন করান গঙ্গাসাগরের দিকে। সেই জন্য সপ্তমী থেকেই 3 দিন পূজা হয়, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীতে পূজা হয়। এবং একাদশীর দিন এখানে নারায়ণ সেবাও হয় সন্ধ্যেবেলা। প্রতি বছরই এইভাবেই চলে আসছে। আচ্ছা, এই মাতৃমূর্তি পুজোর সময় প্রতি বছর আসে, সন্ধ্যাবেলা আসে, আর দশমীর দিন চলে যায়, এবং তারপরে একাদশীর দিন নতুন করে ঘট প্রতিষ্ঠা করা হয়। সেই ঘট পরবর্তী বছরের ষষ্ঠী পর্যন্ত থাকে, সেই ঘটে পূজা হয়ে যায়। দশমীর দিন যেমন বিসর্জন নিরঞ্জন হয়ে যায় তখন হয়, এবং একাদশীর দিন আবার নতুন করে ঘট প্রতিষ্ঠা করে 1 বছরব্যাপী আবার পূজা হয়। খুব ভালো লাগলো মামা। সত্যি কথা, আমরা অনেক কিছু জানতে পারলাম এই মা মেটে শীতলাতলা সম্পর্কে। বহু প্রাচীন শীতলা মা, আমি জানি আমার জন্মের আগে থেকে এই শীতলা পূজা এর ইতিহাস তো অনেক বহু বছর প্রাচীন। আজকে আমি এখানে আসতে পেরে আমি ধন্য মনে করছি। আর সবচেয়ে বড় কথা, মায়ের দর্শন, এত অপূরূপ রূপে মাকে দর্শন করতে পেরে আমি ভাগ্য মনে করি। অনেক ধন্যবাদ মামা। ধন্যবাদ, ভালো থেকো, সবাই মঙ্গল করুন, এটা আমাদের প্রার্থনা কামনা। থ্যাংক ইউ মামা। আপনারা শুনলেন এতক্ষণ
মেটে শেতলা তলার প্রাচীন ইতিহাস পণ্ডিত বিদ্যুৎ বরণ বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম মায়ের আবির্ভাব তিথি এবং কিভাবে এই মন্দির আজ মহা মন্দিরে পরিণত হয়েছে। খুব ভালো লাগলো এই মন্দির দর্শন করে এবং জানতে পেরে মায়ের লীলার কথা। এখানে বহু ভক্ত সমাগম হয়, প্রসাদ বিতরণ হয়। এই 4 দিন ব্যাপী চলে পূজা, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, আর দশমীতে মায়ের নিরঞ্জন হয়। তারপর ঘট প্রতিষ্ঠা করে তার পূজা চলে আবার 1 বছর ধরে। আশা করি আপনাদের আমি দেখাতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সবাই মায়ের এখানে দেখে আসুন একবার। হুগলি জেলার শ্রীরামপুর চাতরা বউবাজারে মায়ের এই মন্দির, আপনারা অবশ্যই আসবেন আর অবশ্যই মাকে দর্শন করুন। আজকের মতো আমি এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।